হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দিবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকে যে বিষয়ের উপরে কথা বলতে এসেছি সেটা কিন্তু আর কিছুই না, সেই কিন্তু আমি টিনাদেরকে নিয়ে কথা বলতে এসেছি। এবার বলবি যে টিনাদেরকে নিয়ে কি কথা বলার আছে? হ্যাঁ, আমার কিন্তু অনেক কিছু কথা বলার আছে, যে কথাগুলো আমার মনে হয় টিনার কিন্তু শোনাটা দরকার বা শোনাটা উচিত। কারণ কি জানো তো? কারণ একটাই, কারণ হচ্ছে যে দেখো, দীর্ঘদিন ধরে টিনাদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে আমি ভিডিও করেছি। আমার মনে হয় এই পর্যায়ে এসে মানে যখন শেষ পর্যায়ে চলেই এসে, এই পর্যায়ে এসে টিনার পাশ থেকে সরে যাওয়া, অর্থাৎ টিনার পাশ থেকে সরে যাওয়া মানে তোমরা আবার এটা ভেবে নিও না টিনার হয়ে কথা বললা বা তার বরের হয়ে, সন্দীপের হয়ে কথা বলা, এরকম আমি কোনো কিছু বলছি না। আমি জাস্ট এইটুকু বলছি যে ওদের রিলেটেড যে ভিডিওগুলো করতাম সেটা কি লাস্ট পর্যায়ে না করলেই চলে? অবশ্যই করতে হবে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যে কথাটা তোমাদের শোনাটা উচিত। দেখো, আমাদের কিন্তু, আমার পার্সোনাল কিন্তু, আমাদের বলবো না, আমার পার্সোনাল কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই। আমি কিন্তু যেটুকু দেখি ভিডিও মারফতে, যেটুকু আমার ঠিক মনে হয় সেটুকুই আমি বলি। ভিডিও মারফতে যেটুকু আমার মনে হয় যে না বাবা তুমি এটা ভুল করছো, তখন বাপু তখন আমি সেটা নিয়েই কথা বলি। তো এই হয়ে গেল কথা। তো এরপর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, যে কথাটা আমার মনে হয় যে তোমাদের শোনাটা দরকার। এবার কি বিষয় সেটা হচ্ছে যে সবাই এতদিন পর টিনার কেন মনে পড়লো সন্তানের কথা? এই কথাটা তোমাদের সকলের কাছে কোশ্চেন, যে টিনার এতদিন পর সন্তানের কথাটা কেন মনে পড়লো? এর আগে কেন মনে পড়লো না? এর আগে কেন টিনা কোনো স্টেপ নিল না? এখন কেন টিনা এরকম করছে? সেটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে বা মনে হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে বলি, মায়ের মন তো সবসময় যে সবার সামনেই কাঁদতে হবে এরকম কোনো রাইট নেই, বা এরকম কোনো অর্থ নেই যে সবার সামনেই তাকে কাঁদতে হবে। মায়ের মন সবসময় বা সন্তানের জন্য কাঁদে। সে কিন্তু বলেই ছিল যে কার সন্তান দেখাই যাবে, সে তার যে নিজের সন্তান সে যে নিজের কাছে রাখতে চায়, সেই জন্যই কিন্তু কথাটা বলেছিল। এর মানে বারবার কিন্তু টিনা বারবার একটাই কথা বলেছে, যে সন্তান কখনো পিতাহারা কখনো মাতাহারা হবে না। সবসময় সে কিন্তু মা বাবা দুজনার ভালোবাসা, দুজনার প্রেম, দুজনার স্নেহই কিন্তু সে কিন্তু পাবে। তো না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সামনের দিনগুলোতে হয়তো কিষাণুর জীবনে আবার সেই নতুন জীবন ফিরে আসবে, যেখানে সে তার নিজের মাকে পাবে। নিজের বাবার কাছে তো আছে, সাথে সাথে নিজের মাকেও পাবে। একটা কথা বলি টিনা, তুমি যে বললে না যে তোমার গুদীপ্তর সাথে কোনো সম্পর্ক নেই, দেখো গুদীপ্তর সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি যেই মানে সবাইকে বলে দিলে গুদীপ্তর সাথে সম্পর্ক নেই, তারপর থেকে দেখো না তার চ্যানেলে কিন্তু, তার অ্যাকাউন্টে কিন্তু তোমার ভিডিওগুলো পোস্ট হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে তোমাকে কিভাবে গুদীপ্ত তোমাকে আর কি পিছন থেকে বাঁশটা দিচ্ছে, সেটা কি বুঝতে পারছো? সেটা যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় এই বোঝাটা আরও আগে বুঝলে মনে হয় তোমার সন্তানের পক্ষে আরও ভালো হতো। দেখো, এত বড় ঝড়ের মধ্যেও তুমি যেরকম ভেঙে পড়োনি, সামনে যে ঝড় আসতে চলছে, মানে এই গুদীপ্তর এরকম ব্যবহার এবং তোমার স্বামী কি করবে না করবে তার একটা ঝড় ঝামেলা, সেখানে আমি একটাই কথা বলবো, ভেঙে পড়বে না। আর সন্দীপ ভাইকে একটাই কথা বলবো যে প্লিজ দাদা ভাই, তুমি পারলে একবার হলেও নিজের বউকে নয়, তোমার ছেলের মা, নিজের মাকে একবার হলেও সুযোগ দেওয়াটা উচিত। নিজের বউ হিসাবে না সুযোগ দিতেই পারো, সেটা তোমার নিজস্ব ব্যাপার, স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার, সেখানে কিছু বলার নেই। কিন্তু সেই তোমার সন্তানের মা, সেই মাকে একবার সুযোগ দেওয়াটা উচিত। তুমি তোমার দিক থেকে রাইট নিতেই পারো যে আমি একে সুযোগ নাও দিতে পারি, কিন্তু তোমার সন্তান কি ভুল করেছে বলো? সে তার নিজের মায়ের কাছে কেন থাকবে না? তুমিও খুব ভালো করেই জানো যে অন্য যদি কোনো স্ত্রী অন্য কোনো যদি মেয়ে তোমার স্ত্রী হিসাবে আসে, সে কিন্তু সেই ভালোবাসা দিতে পারবে না, যদিও বা তাই দুদিনের, সারা জীবনের পারবে না।
সন্তানটাই শুধু পারবে, সন্তানের মাই শুধু পারবে সেই ভালোবাসাটা দিতে। সুতরাং সন্তানকে যদি তুমি সত্যিই ভালোবেসে থাকো, অর্থাৎ সন্তানের জন্য যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে এইটুকু করো। মানে তুমি বস্তু জিনিসপত্র এনে তার মন ভরাতে পারো, কিন্তু তাকে খুশি রাখতে পারবে না। 2 মিনিটের খুশিতে কিছু এসে যায় না, সারা জীবনের খুশিতে রাখার জন্য কিন্তু তার নিজের মায়ের দরকার। আশা করি সন্দীপ দাদা ভাই তুমি এই কথাটা রাখবে এবং টিনাকেও একটা সুযোগ দেবে। তার মা হিসাবে সে যে ভুলটা করেছিল দ্বিতীয়বার, আর সেই যেন ভুলটা না করে সেই সুযোগটা কিন্তু তুমি দেবে, আশা রাখবো আমরা সবাই। আর টিনা, আমি শুধুমাত্র তোমার পাশে এই জন্যই আছি যে তুমি তোমার সন্তানের কাছে ফিরে যাচ্ছ বলে। কারণ তোমরা আমার ওয়াইটিতে যদি আমার ভিডিওগুলো সার্চ করো, দেখবে বারবার আমি টিনাকে বলেছি ফিরে যাও, সন্তানের কাছে ফিরে যাও, সন্তানের কাছে ফিরে যাও, সন্তানের কাছে ফিরে যাও। আর কিচ্ছু চাই না, তুমি তোমার সন্তানের কাছে ফিরে যাও। আর আজকে সেটা হতে চলছে, সেটা আমি সেখান থেকে আমি কিভাবে পিছিয়ে থাকতে পারি বলো? অবশ্যই সেটা নয়, তাই নয় কি? আমাদের সকল ক্রিয়েটার্সদের ভালোবাসা আশীর্বাদ রয়েছে টিনা, তুমি তোমার সন্তানের কাছে ফিরে যাও, সন্তানের হয়ে থাকো। ভিউয়ার্স, তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুল। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।